অনেকেই চমৎকার চমৎকার কিছু ভিডিও লোড করে থাকি, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করছি, কিন্তু তারপরে ভাইরাল হচ্ছে না, রিচ এঙ্গেজমেন্ট আসছে না, কারণ আমরা 5টি ভুল করছি। এই 5টি ভুল কি সেটা নিয়ে চলে এলাম আমি আজারসেল আপনাদের মাঝে। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন নতুন ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। 5টি ভুল আমরা করব না, 5টি ভুল আমাদের করা যাবে না। এই 5টি ভুল যদি আমরা করি তাহলে আমরা কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার পরেও আমাদের ভিডিও ভাইরাল হবে না, আমরা রিচ এঙ্গেজমেন্ট পাবো না, ফলোয়ার পাবো না, সাবস্ক্রাইবার পাবো না, মানে আমরা সামনে এগোনোর পথ পাবো না। সো এই 5টি ভুল আমরা করা যাবে না। ফার্স্টটি ভুলের 1 নাম্বারটা হচ্ছে লো এঙ্গেজমেন্ট। আমরা যখন লো এঙ্গেজমেন্টটা কখন হয়, যখন আমার এই ভিডিওটা কেউ দেখছে না, দেখবে না কেন, আমার হুকটা যদি দুর্বল হয়, আমার হুক প্রথম 3 থেকে 5 সেকেন্ডের যে হুকটা আছে, এই হুকটা যদি আমি আকর্ষণীয় করতে পারি, বা এই হুকটা যদি ইম্পর্টেন্ট হুক দিতে পারি যেটা আকর্ষণ করে মানুষ আমার ভিডিওতে দেখতে আগ্রহী হবে, তাহলে শক্তিশালী হুক যদি আমি দিতে পারি, তাহলে কখনোই এঙ্গেজমেন্ট লো হবে না, এঙ্গেজমেন্ট বাড়বে, কারণ সে হুক দেখেই চলে আসবে আমাদের পাশে এবং ভিডিওটা সে দেখার চেষ্টা করবে। অতএব আমাকে কখনোই এঙ্গেজমেন্ট যাতে লো না হয় সেটা খেয়াল রাখতে হবে। লো ওয়াচ টাইমটা কেন হচ্ছে? ওয়াচ টাইম কারণ হচ্ছে যে আমি যদি ইম্পর্টেন্ট কিছু রাখতে না পারি ভিডিওতে, আকর্ষণীয় কিছু যদি ভিডিওতে না থাকে, হুক দেখে আসলেও সে পুরোপুরি দেখবে না, দেখা যাচ্ছে হুক দেখেই সে চলে যাবে, তাহলে হচ্ছে কি এঙ্গেজমেন্ট ওয়াচ টাইমটা আমার স্মার্ট ওয়াচ টাইম হচ্ছে না, ভালো ওয়াচ টাইম, পরিপূর্ণ ওয়াচ টাইম আসছে না, সেক্ষেত্রেও কিন্তু আমার ভিডিও ভাইরাল হবে না। সো এটা খেয়াল রাখতে হবে আমাদের। রিইউজ কন্টেন্ট, আমরা যদি অন্য সোশ্যাল মিডিয়া থেকে একটা ভিডিও ডাউনলোড করে এনে আমাদের এই ফেসবুক বা ইউটিউবে আমরা পোস্ট করি, সেক্ষেত্রেও আমাদের রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে, ভাইরাল হবে না। এবং আমরা যদি অন্যের লোগো যুক্ত ভিডিও ব্যবহার করে থাকি, দেন সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক বা ইউটিউব আমাদেরকে ভাইরাল করবে না, এটা রিচ হবে, বাড়বে না, রিচ কমতেই থাকবে। অতএব এটা খেয়াল রাখতে হবে আমাদের কী করব। পলিসি ইস্যু, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে পলিসি ইস্যু। আমার ভিডিওতে যদি কোনো প্রকার পলিসি ইস্যু চলে আসে, দেন মানে আমি যদি নিয়ম ভেঙে থাকি, তাহলে পলিসি ইস্যু আসবে। আর পলিসি ইস্যুটা যদি এসে থাকে, তাহলে আমরা কখনোই আমার ভিডিওকে ফেসবুক বা ইউটিউব ভাইরাল করবে না, অথবা রিচ বাড়বে না। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। 5 নাম্বারটা হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ নিয়মিত পোস্ট করা, নিয়মিতভাবে আপলোড দিতে হবে ভিডিওগুলো অবশ্যই, এবং নির্ধারিত সময় ধরে, যে সময় আমি পোস্ট করি সেই সময় ধরে, সেই নির্দিষ্ট টাইমে প্রতিদিন আমাকে পোস্ট করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এর বাইরে আরেকটি ইম্পর্ট্যান্ট একটা অপশন আছে, যে কাজটা আমাদের অবশ্যই করতে হবে, যেটা আমরা ফেসবুকে করি না, ইউটিউবে অনেকে করি, ফেসবুকে অনেকে চিন্তাই করি না, সেটা হচ্ছে থাম্বনেইল। গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে থাম্বনেইল। আমাদেরকে অবশ্যই আকর্ষণীয় একটা থাম্বনেইল ব্যবহার করতে হবে আমাদের ভিডিওতে। থাম্বনেইল যদি আকর্ষণীয় হয়, এটা দেখে অডিয়েন্স আসবে, দেন পরবর্তী স্টেপগুলো যদি ক্লিয়ার থাকে, ভিডিও ভাইরাল হবেই, এটা সাজেস্ট করবেই অডিয়েন্সের কাছে। সো এটা মাথায় রাখতে হবে, থাম্বনেইলটা আমাদের অবশ্যই আকর্ষণীয় করে নিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই কয়টি কাজ আমরা যদি করতে পারি, আমাদের ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে, অবশ্যই অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।